শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব খাতিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব খাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা সৃষ্টির স্থিতি সংহারিকা সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা। কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী।
স্বামী, মহারানী, আমি এখানে কিভাবে চলে এলাম? স্বামী, অবাক তো আমারও খুব লাগছে। আমি এক্ষুনি দেখলাম 6 জন কালো স্ত্রী আপনাকে এই বিছানায় দিয়ে অদৃশ্য হয়ে গেল। মহারানী, তুমি আমাকে ভ্রমিত করছো। আমি জানি এ কোনো স্বপ্ন ছিল না, কিন্তু কোনো মায়াবী শক্তি এই ঘটনাকে স্বপ্ন বলে মেনে নিতে বাধ্য করছে আমাকে। তারকাসুর, মা শক্তির প্রথমবার লেশমাত্র শক্তির প্রদর্শন দেখলি তুই, আর এই দশা হয়ে গেল তোর। আজ থেকে আগেও আমি তোকে বুঝিয়েছিলাম, কিন্তু তুই বুঝতে পারিসনি। এটা তো আমার একটা ছোট মায়াবী প্রদর্শন ছিল, তবে এরপর কি হবে সেটাও শুনে নে। তুই জানিস আজকে কি হয়েছে? আজকে ওই বালক অর্থাৎ পার্বতীর পুত্র পুরো 7 মাসের হয়ে গেল। তারকাসুর, তোর মৃত্যুর ভবিষ্যতের বাণীর প্রথম চরণ এখান থেকে শুরু হতে চলেছে। এবার তোর ভয়ঙ্কর মৃত্যুকে সারা সংসার দেখবে। না না, আমাকে কেউ মারতে পারবে না, তারকাসুরকে কেউ মারতে পারবে না। স্বামী, স্বামী, দেবী পরমেশ্বরী আপনাকে শেষবারের মতন সাবধান করে দিয়ে গেছেন। যদি আপনি বৈরীর পরিবর্তে ওনার শরণাপন্ন হতেন, তাহলে হয়তো উনি আপনার ভাগ্যের পরিবর্তন করে দিতেন। মহারানী, আমার শত্রুদের প্রশংসা করো না। মায়াবী শক্তি দেখে কেউ সাময়িকভাবে নিশ্চয়ই ঘাবড়িয়ে যায়, কিন্তু আমি কোনো সাধারণ মানুষ নই। আমি তারকাসুর, অসুর সম্রাট তারকাসুর। মহারানী, এখনো পরীক্ষা শেষ হয়ে যায়নি, পরিণাম সম্মুখে এসে গেছে। দেখো, এবার শীঘ্রই অসুরদের দিক থেকে যুদ্ধ ঘোষণা করা হবে, আর আমিও দেখছি ওই পুচকে 7 মাসের বালক আমাকে বধ কিভাবে করে। স্বামী, আপনি হয়তো ভুলে গেছেন যে ছোট্ট পার্বতী কিভাবে শক্তিশালী অন্ধককে বধ করেছিল। মহারানী, তোমার মতিভ্রম হয়ে গেছে। তুমি অন্ধকের সাথে তারকাসুরকে তুলনা করছো। আমি এই মুহূর্তে অসুর মাতা দিতির সাথে দেখা করতে যাচ্ছি, আর ওনার আশীর্বাদ নিয়ে আমি যুদ্ধের ঘোষণা করব। যুদ্ধ। হরি ওম তৎসৎ। 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 মাতা, পুত্র, পুত্র, প্রণাম মাতা। আয়ুষ্মান হও পুত্র। এত বছর পরে মাতাকে মনে পড়লো তোর? না মাতা, এরকম কিছুই নয়। আরে কি মাতা, এ আমি আপনার মুখ থেকে কি শুনছি? হরিওম তৎসতের পাঠ? কি করি পুত্র, আমি সেই অভাগী মাতাদের মধ্যে পড়ি, যার পুত্রেরা কোনো না কোনোভাবে দেবতাদের কোপের মধ্যে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আর সে কারণেই পুত্র, আমি এই মন্ত্র জপের দ্বারা এই প্রয়াস করি পুত্র, যে যে কোনো প্রকারে দেবতাদের হাতে আমার সন্তানদের হত্যার ক্রম এবার বন্ধ হয়ে যাক ব্যাস। না মাতা, আপনি কিছুই এরকম করবেন না। দেবতারা ভাই হওয়া সত্ত্বেও সর্বদা আমাদের অসুরদের পিঠে ছুরি চালিয়েছে। সৃষ্টির সব শ্রেষ্ঠ জিনিস ওরা নিজেদের অধিকারে রাখতে চায়। ওদের হৃদয় ছল আর কপটে পরিপূর্ণ। মানবকে নিজের মন্ত্র দিয়ে ওরা নিজের দাস বানিয়ে রেখেছে। এরা তো আমাদের জন্ম জন্মের শত্রু, আর আপনি ওই দেবতাদের সমর্থন করছেন। তুই বুঝতে পারবি না পুত্র, ছাড় দেবতাদের, নিজের কথা বল।
কেমন আছিস তুই? আর আজ অকস্মাৎ মায়ের ঘরের রাস্তা কি করে মনে পড়ে গেল তোর? সবকিছু কুশল তো? মাতা, আপনাকে স্মরণ করার কারণ হলো আমি দেবতাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে চলেছি। কি? হ্যাঁ মাতা, হয়তো আপনার মনে নেই যে ব্রহ্মার বর অনুযায়ী শিবের সন্তান আমাকে বধ করবে, আর সব দেবতারা মিলে আমার বিরুদ্ধে এক অভিযান চালিয়ে যাচ্ছে এই বিশ্বাসে যে শিবের 7 মাসের ছোট বালক আমাকে বধ করবে, আর সেটাই তো আমি দেখতে চাই। না না পুত্র, না, মাতার সামনে দাঁড়িয়ে তুই এরকম কথা বলিস না। আমি জানি যে কালের প্রহার কত ঘাতক হয়। কালের আয়ু দেখা যায় না পুত্র। আর তুই এমন সময়ে আমার কাছে এসেছিস যখন তোর আর করার কিছুই অবশিষ্ট নেই পুত্র। আর তুই কত বড় ভুল করেছিস পুত্র, যে অসুর সমুদায়ের জন্য এমন একজন উত্তরাধিকারী এমন তৈরি করিস নিজে যে তোর পরে তোর স্থান গ্রহণ করতে পারে। আর আমার শঙ্কা হয় যে এই সংগ্রাম আবার আমার থেকে আমার পুত্র নিয়ে যেতে এসেছে। দুঃখ পেতে পেতে আমার বুক পাষাণের মতো হয়ে গেছে। কিন্তু যখন যখন কোনো সব ওঠে তখন খুব কষ্ট হয়। আপনি আমার চিন্তা করবেন না মাতা। পুত্র, তুই আমার প্রশ্নের উত্তর দিলি না। আপনি সত্য বলেছেন মাতা। ব্রহ্মার বরদানের চিন্তায় আমি এই বিষয়ে কোনো দৃষ্টি দিইনি। আমি এটা ভুলেই গেছি যে আমার পরে ওষুধের কি হবে। কিন্তু মাতা, এখনো আমাদের ওষুধদের মধ্যে এমন এমন মহাবীর আছেন যাদের উপর আপনি গর্ব অনুভব করবেন, যারা ওষুধের ভবিষ্যৎ নির্মাণ করবে। আজ আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে সেই 2 নামকে আমি ঘোষণা করছি। তারা হল রম্ভ আর করম্ভ। এরা দুজন এখানেই থাকবে। আমি ওদের দেবাসুরের সংগ্রামে ভাগ নিতে দেব না। মাতা, আমাকে আশীর্বাদ দিন, কিন্তু দুঃখী হয়ে থাকলে আশীর্বাদ দেবেন না। আপনি তো বললেন যে কালের আয়ু দেখা যায় না, কিন্তু তাও আমি আমার কালকে এক মোক্ষম আঘাত নিশ্চয় করব। যা পুত্র, মা হই তাও আশীর্বাদ তো দেবই। কিন্তু কিন্তু কি মাতা? এমনও তো হতে পারে যে আমি আবার এসে আপনার সাথে দেখা করি, আর তাই কোনো কিন্তু ছাড়াই আপনি আশীর্বাদ করুন। তুই জানিস না পুত্র, এই দিবসের সংগ্রাম না জানি আমার কত পুত্রের বলি নিয়ে নিয়েছে। তোর মতোই তোর ভ্রাতারা ইন্দ্রকে পরাজিত করেছিল, কিন্তু শেষে পরাজয় সর্বদা আমাদের অসুরদেরই হয়েছে। আর প্রতিবার আমি নিজের এক সন্তান হারিয়েছি। আর আজ আমি মা হয়েও তোকে আশীর্বাদ তো দিচ্ছি বাবা, কিন্তু আমি নিভে যাওয়া প্রদীপ নিয়ে তোর প্রতীক্ষা করব পুত্র। প্রণাম মাতা। আয়ুষ্মান হও পুত্র, আয়ুষ্মান হও। অসুররাজ তারকাসুরে জয়, অসুররাজ তারকাসুরে জয়, অসুররাজ তারকাসুরে জয়, অসুররাজ তারকাসুরে জয়। মহান অসুর সম্রাট তারকাসুরকে রম্ভের প্রণাম স্বীকার হোক। অসুর সম্রাট তারকাসুরকে করম্ভের প্রণাম। অসুর বীরেরা সেই সময় উপস্থিত যখন আমাদের আর একবার অসুরদের প্রতিষ্ঠাকে দেবতাদের পরাজয়ের দর্শন করাতে হবে। আমাদের কাছে পরাজয়ের পরে
দেবতারা শিবের সন্তানের শরণ নিয়েছে। ইন্দ্রলোকে এখনো ওষুধদেরই অধিকার রয়েছে। কিন্তু এই দেবাসুরের সংগ্রামের সব থেকে হাস্যকর পর্যায়ে এই যে আমার কাছে পরাজিত দেবগণ, আমার ভয়ে পালিয়ে যাওয়া দেবগণ আমাকে যুদ্ধের হুমকি দিচ্ছে। অসুর সম্রাট মহান তারকাসুর, আমরা আপনার একটি মাত্র ইশারাতে নিজেদের রক্ত দিতে প্রস্তুত। মহাবীর রম্ভ, আমি সর্বদা আপনার বীরত্বের সম্মান করেছি। আপনি আর আপনার ভ্রাতা করম্ভ আমাদের অসুরদের কাছে গর্বের কারণ। বিগত দেবাসুরদের সংগ্রামে আপনারা দুই ভ্রাতা দেবতাদের যে ঘা দিয়েছেন সেটা এখনো শুকায়নি। আপনাদের দুজনের নাম শুনলেই দেবতারা এরকম কেঁপে ওঠে যেন ঝড়ে শুকনো পাতা। হে অসুর সম্রাট, ওই দেবতাদের জন্য আপনাকে কষ্ট করার কোনো প্রয়োজন নেই, আর না অসুর সেনার প্রয়োজন আছে। হ্যাঁ অসুর সম্রাট তারকাসুর, ওই পলাতকদের জন্য আমরা দুই ভাই যথেষ্ট। জয় জয় জয়। না না মহামতি রম্ভ, এই বিচার আমি আগে করেছিলাম, কিন্তু এই বিচার আমাকে অসুরদের ভবিষ্যতের জন্য চিন্তায় ফেলে দিয়েছে। আমি জানি যে আমার লড়াই একটা 7 মাসের বাচ্চার সঙ্গে হবে, কিন্তু সেই 7 মাসের বালকের পেছনে আমার হাতে পরাজিত সব দেবতাদের ঘৃণা রয়েছে। এখন তো দেবতারাও অসুরদের মতন ছলনা করতে শুরু করেছে। যুদ্ধের পরিণাম একজনের মৃত্যু আর আরেকজনের বিজয় হয়। তাহলে হে মহাবীরগণ, আমি অসুরদের ভবিষ্যৎ তোমাদের দুজনের কাঁধে ছেড়ে যাচ্ছি। হে অসুর সম্রাট, এ আমাদের সাথে অন্যায় ছাড়া আর কি? যখন অসুরদের জন্য রক্ত দেওয়ার সুযোগ এলো, তখন আপনি আমাদের তা থেকে বঞ্চিত করছেন। হ্যাঁ মহাবীর করম্ভ, আমি আপনাদের দুই ভ্রাতার রক্ত সমগ্র অসুর সমুদায়ের জন্য সুরক্ষিত করছি। আমাকে কথা দিন যে সেনাদের প্রস্থানের পরে আপনারা দুজন যুদ্ধক্ষেত্রে আসবেন না। এ আপনি কি বলছেন? হ্যাঁ মহাবীর রম্ভ, আমার কাছে সময় কম। আমার কাছে প্রতিজ্ঞা করুন যে আপনারা দুই ভাই অসুর সমুদায়ের সুরক্ষার জন্য জীবিত থাকবেন আর তাদেরকে নেতৃত্ব প্রদান করবেন। আমাকে কথা দিন। হ্যাঁ মহাবীর, আমাকে কথা দিন। অসুর সম্রাট, আমরা দুজন আপনাকে কথা দিচ্ছি। জয়।